হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখেন, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি মজাদার সবজি খিচুড়ি রান্না করব। তো খিচুড়িতে প্রথমেই কেটে দিয়েছি পেঁয়াজ, সাথে ছিল ফুলকপি, আলু, টমেটো, এগুলো কেটে দিয়ে সাথে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, আর এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম জিরার গুঁড়ো, আর সবজিগুলো সবগুলো মশলার সাথে মিশিয়ে এই পর্যায়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চালগুলো আমি আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো এটা হচ্ছে আতপ চাল দিয়ে রান্না করতেছি। চালটা কিন্তু আমার নিজের হাতে লোয়া চাল। তো আমি সবসময় আমার ঘরের চাল দিয়ে খাই। পিঠা, খিচুড়ি সব আমার বাজার থেকে কিনতে হয় না। তো দেখেন, আমি সবজিগুলোকে চালের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তো কষানো হয়ে গেলে দিয়ে নিলাম ঝোলের পানি। আর এ পর্যায়ে আমার গাছে কিন্তু একটা ভেন্ডি হয়েছিল, ভাবলাম ভেন্ডিটাও কেটে দিয়ে দিই। ভেন্ডিটা কেটে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম টাটকা কাঁচামরিচ। তো দেখেন, আমার খিচুড়িতে বলক এসে গেছে। আর খিচুড়িটা কিন্তু খুব টেস্ট হয়েছিল, খুব সুন্দর হয়েছে। আর হলুদ, সব মশলা সব কিছু ঠিকঠাক আছে। তো এখন শীতের দিন এভাবে সবজি খিচুড়ি রান্না করলে, আর খিচুড়ির মধ্যে যখন ডাল দেওয়া হয়, তখন কিন্তু সবজির খিচুড়িটার টেস্ট আরও বেড়ে যায়। আর এই পর্যায়ে দেখেন, আমার খিচুড়ি রান্না ডান হয়ে গেছে। চালের পরিমাণের তুলনায় খিচুড়ি অনেক বেশি হয়েছে, কারণ সবজি দিয়েছিলাম অনেকগুলো, হাঁড়ি ভরে গেছে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এদিক দিয়ে খাবার পরিবেশনের সময় হয়ে গেছে। দেখেন, গতকালকে মুরগি রান্না করেছিলাম, আর মুরগির ঝোল পাকনা ছিল, এগুলো দিয়ে খিচুড়ি খেয়ে নিলাম। আর এই পর্যায়ে দেখেন, আমি বিকেলবেলা ছাদে চলে আসলাম। তো ছাদে এদিক দিয়ে আমার টমেটোর চারা, মরিচের চারাগুলোতে পানি দিতেছি। তো এখন টমেটোর চারাগুলো জানি কীরকম হয়ে যাচ্ছে, হলুদ হলুদ। আর এদিক দিয়ে দেখেন, আমার লাউ গাছটা সার দেওয়ার পর এখন আলহামদুলিল্লাহ একটু সতেজ হচ্ছে, বেড়ে উঠতেছে। আর লাউ গাছের গুঁড়িতে আমি একটা ফুলকপির চারা লাগাইছিলাম। তো ফাইনালি সন্ধ্যার সময় দেখেন চলে আসলাম ঘরে। আর এখন আমি সকালবেলা যে খিচুড়ি রান্না করছিলাম, অল্প কিছু রয়ে গেছে। আর খাওয়ার জন্য আমি বেগুন ভাজা করে নিলাম। আর এদিক দিয়ে দেখেন, অল্প কটা ভাত ছিল গতকালকে রাতে, তো আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছি, সাথে একটা ডিম ভেজে নিয়েছি। আর ডিমটা জোরে জোরে করে ভাজছি। আর এরপরে ভাতগুলো দিয়ে দিলাম কড়াইতে। এটা ফ্রাইড রাইস করে নিব। আমি অন্য কোনো মশলা অ্যাড করবো না, শুধু নর্মালি বাড়িতে আমরা যেভাবে খাই ওইভাবে। আর এটা খেতেই টেস্ট হয়। আর যেহেতু ধনেপাতা দিয়েছিলাম, ধনেপাতা সুন্দর একটা গ্রান হয়েছে। তো দেখেন, ভাতগুলো কিন্তু অল্প কিছু দলা দলা ছিল, আমি চামচের সাহায্যে ভেঙে দিচ্ছি। কেন জানি আমার এই ভাত ভাজাটা খুবই টেস্ট হয়, মানে আমার কাছে খুব ভালো লাগে। তো ভাবলাম যে রান্না বান্না না করে অল্প যা কিছু আছে তা দিয়ে আজকে রাতের খাবারটা সেরে নেব। তো দেখেন, ভাত ভাজার ফাইনাল লুকটা, আমি কিন্তু হলুদ দিইনি, একদম সাদা ভাজি করেছি। তো মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন, একটা লাইক